সোনাপাপ্পুর কাছে সোনার খনি না থাকতে পারে, তবে তার কাছে যে কার্যত টাকার খনি ছিল তা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেওয়া দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তেমনই তথ্য সামনে এসেছে। তোলাবাজি জমি দখলের মামলায় 18 মে সোনাপাপ্পুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি তার নামে নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। সেখানে দাবি করা হয়েছে, বেআইনি নির্মাণে আইনি বাধা বিপত্তি এড়াতে ঘুষ বাবদ কোটি কোটি টাকা খরচ করতেও পিছপা হননি সোনাপাপ্পু। তাকে নিয়ে ইডির তরফে দাবি করা হয়েছে 2022 সালের 23 নভেম্বর পর্যন্ত 19 কোটি 49 লক্ষ টাকা খরচ করেছে সোনাপাপ্পু, যার মধ্যে শুধুমাত্র ঘুষ হিসাবে দিয়েছে 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকা, যাতে বেআইনি নির্মাণের কাজ চলাকালীন যে কোনো রকমের আইনি ঝঞ্ঝাট এড়ানো যায়। এই টাকা গেছে পুলিশ কলকাতা পুরসভার কাছে। এর মধ্যে রয়েছে ডোনেশন বাবদ দেওয়া টাকাও। নির্মাণ তৈরি করা হয়েছিল যেগুলোও বেআইনি, এবং এই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা ও কাউন্সিলরকে দেখে নেবে টাকার বিনিময়ে, এমনই কথা জানিয়েছিল সোনাপাপ্পু। একজন সাক্ষী জানিয়েছে ইডিকে, যা ইতিমধ্যে চার্জশিটে তুলে ধরা হয়েছে। সোনাপাপ্পু কুখ্যাত, এটা সকলের জানা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে চার্জশিট যে এত তাড়াতাড়ি গঠন হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। ক্রিমিনালরা সবসময় বলে যে তারা কারুর না কারুর ঘনিষ্ঠ, বিশেষ করে তারা যদি রাজনীতির ব্যক্তিত্ব হন। তো এরকম তো বলেই থাকে। এ তো তদন্ত করবে পুলিশ, তদন্তকারী এজেন্সি, তারা এটা তদন্ত করবে, করে যেটা পাবে সেটা হবে। ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও দাবি করা হয়েছে 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকার মধ্যে শুধু পুলিশকেই সোনাপাপ্পু দিয়েছেন 1 কোটি 46 লক্ষ 40 হাজার টাকা। তৃণমূল কাউন্সিলরকে দেওয়া হয়েছে 1 কোটি 11 লক্ষ 50 হাজার টাকা। কলকাতা পুরসভাকে দেওয়া হয়েছিল 27 লক্ষ 70 হাজার টাকা। আর ডোনেশন বাবদ দেওয়া হয়েছিল 55 লক্ষ 91 হাজার টাকা। এ যেন সোনাপাপ্পুর পেরোল। ইডির চার্জশিটে তুলে ধরা হয়েছে এক সাক্ষীর বয়ান, যেখানে এক ব্যক্তি যিনি সাক্ষী তিনি জানাচ্ছেন যে সোনাপাপ্পু তাকে জানিয়েছে যে সে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্য, তৎকালীন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক জাভেদ খান ও প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ, এবং সেই জন্যই সে সমস্ত বিষয় দেখে নেবে। কসবায় সোনাপাপ্পু তৃণমূল আশ্রিত ছিল না, তৃণমূল সোনাপাপ্পু আশ্রিত ছিল একটা সময়ের পরে। জাভেদ খান থেকে শুরু করে দেবাশিস কুমার থেকে শুরু করে যে নামগুলো শোনা যাচ্ছে সঠিকভাবেই শোনা যাচ্ছে, তারা সবাই তখন ভালো তৃণমূল হয়ে গেছে, তারা সবাই তখন বিজেপি আশ্রিত তৃণমূল হয়ে গেছে। সুতরাং এই যাবতীয় চার্জশিট এই সোনাপাপ্পু আর শান্তনুতে এসে থেমে যাবে। এই সময় 91 নম্বর ওয়ার্ডে 5টা ইললিগাল কনস্ট্রাকশন সোনাপাপ্পুর লোকেরা এই সময় চালিয়ে যাচ্ছে, রাজ্যের এখন বিজেপি সরকার তাও। সুতরাং এরকমভাবে যদি ক্রিমিনালরা 15 বছর ধরে এই কাজগুলো করার পরে এখন রাতারাতি ভালো তৃণমূল হয়ে যায়, তাহলে মানুষ কোথায় যাবে? শুধু বিপুল টাকা ঘুষ হিসেবে দেওয়াই নয়, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও যে দাবি করা হয়েছে তা হলো প্রভাবশালীদের নাম নিয়ে আশ্বাস দিতেন সোনাপাপ্পু। কোনো নথি ছাড়াই হস্তান্তর করা হয়েছে বেআইনিভাবে তৈরি হওয়া ফ্ল্যাট, বিক্রির সময় রেজিস্ট্রেশন পর্যন্ত করা হয়নি। দেবাশিস কুমার হোক বা অন্য কারো উনি কাছের হোক, এই সোনাপাপ্পু নামের মধ্যেই সোনা, সবাই সোনা মোনা করেই রাখতো তাকে। আর যে পয়সা দেয় তাকে তো সবাই সোনা মোনা করেই রাখবে। যারা এইসব নিয়েছে দেখুন, পাপের পয়সা, এই পয়সা হজম হবে না সহজে। মুখ্যমন্ত্রী বলছেন 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন এক ব্যক্তি করেছেন এবং তার ছেলে। মুখ্যমন্ত্রী নাম বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে না। এই যে কোনো লোকাল তোলাবাজ কাদের টাকা দিয়েছে তাদের নাম শোনা যাচ্ছিল, যেই তারা শিবির বদল করছে সঙ্গে সঙ্গে দিচ্ছে। তাহলে পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, এগুলোকে তো ব্যবহার করা হচ্ছে। আর কোথায় গেছিল সোনাপাপ্পুর ঘুষের টাকা, আর কারা কারা সুবিধা নিয়েছেন, নজর রাখছে ইডি। আবির দত্ত, হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।